আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সানাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে অনেক দিন পর আমি আয়েশা সিদ্দিকা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। রোজার দিনগুলো এক এক করে চলে যাচ্ছে, আর যত দিন যাচ্ছে তত কেমন জানি একটা আলসেমি লেগে যাচ্ছে। আলসেমি বলতে হঠাৎ করে যেহেতু মোটামুটি ভালোই গরম পড়ে গেছে, এই কারণে আসলে রোজা রেখে কাজ করতে গিয়ে একটু টায়ার্ড হয়ে যায়। তো এজন্যই ভিডিও করা হচ্ছে না বেশ কিছুদিন থেকে। তো 2 দিনের ভিডিও আমি একসাথে অ্যাড করে আজকে ব্লগ আকারে শেয়ার করেছি। এটা ছিল শুক্রবার সকালবেলা। আগের দিন রাতে আমার হাজব্যান্ড খোঁজ নিয়ে এসেছিলেন যে শুক্রবারে সকালে গরু জবাই করা হবে। তো এই কারণেই সকালবেলা ঘুম থেকে উঠে উনি গিয়ে মাংস নিয়ে এসেছেন। আর এটা ঈদের বাজারও বলা যেতে পারে, কারণ এখানে প্রায় 3.5 কেজির মতো মাংস আছে, আর সাথে অনেকটা পরিমাণে কলিজাও দিয়েছে। কলিজাটা আমার হাজব্যান্ড বলেছেন দিতে। মাংস কেনার সময় আসলে প্রতিবারই কিছুটা পরিমাণে কলিজা নিয়ে আসেন উনি। গত কয়েকদিন থেকে মাছ মাংস কোনো কিছু রান্না করছি না আমি। শুধুমাত্র ভাজি ভর্তা, তারপর শুটকি ভুনা, এইসব খাবার খাওয়া হচ্ছে। কারণ সারাদিন রোজা রেখে রাতের বেলাও মাছ মাংস খেতে ইচ্ছা করে না, আর সেহরিতেও না। সেহরির সময় তো আমার হাজব্যান্ড ভাতই খান না, আর আমারও রুচি হয় না মাছ মাংস খাওয়ার। কেন জানি না, একদম মুখে কিচ্ছু ভালো লাগছে না। তো মাংসটা একবারে ঈদের দিনই রান্না করব, কারণ এর মাঝখানে যদি রান্না করি তাহলে আমার মনে হয় ঈদের দিন খেতে আরও ভালো লাগবে না, যেহেতু রুচি হচ্ছে না। তো যাই হোক, অনেকদিন পর রান্না করলে অবশ্যই খেতে ভালো লাগবে আশা করছি। আমি মাংসগুলো ভাগ করে রেখে দিয়েছি, আর কলিজাটাও কেটে রেখেছি। সিদ্ধ করে রাখতে পারলে ভালো হতো, কিন্তু আমার এখন আর ধৈর্য সময় কোনোটাই নেই। তো যাই হোক, তারপরে একবারে ইফতারের সময় চলে এসেছি। ইফতারে আমার হাজব্যান্ডের জন্য ছোলা ভুনা করেছি, আর বেগুনি বানিয়েছি। কিছুদিন থেকে পেঁয়াজও বানানো হচ্ছে না, কারণ লাস্ট যখন পেঁয়াজও বানিয়েছিলাম তো 2-3 দিন ফেলে দিতে হয়েছে, খাওয়া হয় না। তো এই কারণে পেঁয়াজটা এখন স্কিপ করে যাচ্ছি। আর বিরিয়ানি রান্না করেছিলাম, আমি ইফতারে বিরিয়ানি খেয়েছি। আর এটা ছিল পরের দিন ইফতারের ভিডিও থেকে শুরু করেছি। আর আজকে ইফতার মাখিয়ে খাবো, এজন্য আমার হাজব্যান্ড রেডি করে নিচ্ছেন। আজকে আমার ভয়েসের সাথে এক্সট্রা অনেক সাউন্ড আসতে পারে, যদি আসে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ দিনের বেলায় ভয়েস দিচ্ছি আর আমার আশেপাশে বিভিন্ন ধরনের কাজের সাউন্ড আসছে। তো এটা তো এড়িয়ে যাওয়ার কোনো অপশন নেই। যাই হোক, আজকে ইফতারের পর আপনাদের সাথে কিছু বাজার শেয়ার করব, যেটা ঈদের বাজার। তো বিকালবেলায় আমার হাজব্যান্ড করে নিয়ে এসেছিলেন, তো তখন আর রান্নার ঝামেলার জন্য এগুলো ব্যাগ থেকে বের করতে পারিনি। তো এখন সব কিছু বের করে গুছিয়ে রাখবো, আর সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা ছিল শনিবার। তো শনিবারে আমাদের ঈদের বাজারটা করা হয়েছে, আর আজকে সোমবারে আমি ভয়েস দিচ্ছি, আর ভিডিওটা আপলোড দিব ইনশাল্লাহ যদি সময় পাই। যাই হোক, এখানে পোলাওয়ের চাল নিয়ে এসেছে, তারপর চিপস নিয়ে এসেছে। চিপসটা কালারিং নিয়ে এসেছে, কারণ সব নাকি একসাথে মিক্স করা ছিল, আর এক্সট্রা সাদা যে থাকে সেটা ছিল না। আর আমাদের আসলে কালারিং চিপসটা অনেক বছর থেকে খাওয়া আমরা বাদ দিয়ে দিয়েছি, কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আসলে বাইরের সব জিনিসই ক্ষতিকর, অল্প হোক বা বেশি হোক। তবে এই কালারিং চিপসের জন্য একসময় আমাদের নান্দিনা বাজারে ব্যবসায়ীদের কাছে জরিমানা ধরা হয়েছিল, যার জন্য কালারিং চিপসগুলো উঠিয়ে দেওয়া হয়েছিল। তো এরপর থেকে শুধুমাত্র সাদা চিপসগুলাই বিক্রি হতো, আর সেগুলাই খেতাম। আমার হাজব্যান্ডকেও আমি বলেছিলাম কালারিংগুলো না নিয়ে আসতে, তো উনি এসে বললেন যে এগুলো কালারিং ছাড়া এক্সট্রা নেই, তো সব কিছু একসাথে মিক্স ছিল। আর নিয়ে এসেছিল রাঁধুনি হালিম মিক্স, তারপর লম্বা সেমাই, ভার্মিচিলি সেমাই আর কি। আর সাথে কর্নফ্লাওয়ার, কাস্টার্ড পাউডার, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপর আলু বুখারা, কিশমিশ,
কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, মানে আমার রান্নাতে যা যা লাগবে আর কি। আর এদিকে ছিল হচ্ছে নুডলস আর হচ্ছে লাচ্ছা সেমাই 2 প্যাকেট। তো এগুলো আগে নিয়ে এসেছিল, মানে আগের দিন নিয়ে এসেছিল। লম্বা সেমাইটাও এগুলোর সাথেই নিয়ে এসেছিল, তবে ওটা 2 বার চেঞ্জ করতে হয়েছে। প্রথমবার যখন নিয়ে এসেছে তখন হচ্ছে আনার পর আমি দেখেছি যে প্যাকেটের এক সাইডে ছিঁড়া ছিল, সম্ভবত ইঁদুরের খাওয়া। তো এরপর ওটা চেঞ্জ করে আবার নিয়ে এসেছে। তখন আমি বলে দিয়েছিলাম যে এক্সপায়ার ডেটটা দেখে নিয়ে এসো। তো আমার হাজব্যান্ড আর দেখে আনেনি, যেহেতু সব সময় ওই দোকান থেকে কেনাকাটা করে। তো যাই হোক, হয়তো বা দোকানদার ভাইও খেয়াল করেননি, তো এক্সপায়ার ডেট ছিল না। তারপর হচ্ছে ওটা চেঞ্জ করে আবার নিয়ে আসা হয়েছে। তারপর হচ্ছে টক দই নিয়ে এসেছে। টক দই আমি হাফ কেজি আনতে বলেছিলাম, কারণ রান্নার ক্ষেত্রে কিছুটা লাগবে আর বাকিটা দিয়ে হচ্ছে ইনশাল্লাহ বোরহানি বানাবো। তো হাফ কেজিটা নাকি পাইনি, কয়েকটা দোকানে দেখে তারপর হচ্ছে 1 কেজিটাই নিয়ে এসেছে। আর কিছুদিন আগে নারিকেল এনেছিল, আমি হচ্ছে নারিকেলটা কুড়িয়ে তারপর একটা বক্সে করে ডিপে রেখে দিয়েছিলাম। সেটাও একটু দেখিয়ে দিলাম, যেহেতু ঈদের বাজার ওটাও। তারপর 4টা বেল নিয়ে এসেছিল, তো একটা তো ইফতারের সময় শরবত বানিয়েছি আর 3টা বাকি আছে। এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে পাউডার মিল্ক, আর পাউডার মিল্কটা পরে নিয়ে এসেছে, যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ভিডিও দেখতে চাইলে কিংবা আমাকে সাপোর্ট করতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।